আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। কখনো রহমান বলে ডাকবি, কখনো রহিম বলে ডাকবি, কখনো গাফফার বলে ডাকবি, কখনো সত্তার বলে ডাকবি, কখনো আমাকে মালিক বলে ডাকবি, কখনো খালিক বলে ডাকবি, কখনো আজিজ বলে ডাকবি। আমাকে ডাকতে থাক, মাপ চাইতে থাক, ডাকতে থাক, মাপ চাইতে থাক, ডাকতে থাক, মাপ চাইতে থাক। তোর ডাকাটা মাপ চাওয়াটার সাথে যদি আমার নবী ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, যদি রসুল একবার বলে আল্লাহ আমার উম্মতটার একটু মাফ করে দাও না, আমার উম্মতকে একবার মাফ করে দাও না, যদি আমার নবী একবার বলে তোর পক্ষ হয়ে সুপারিশ করে আল্লাহ আমার উম্মতটা অনেক গুনাহ করছে, এত করে ডাকতেছে, তোমাকে একটু মাফ করে দাও না, একটু মাফ করে দাও না, যদি আমার নবী একবার বলে, এবার পরের শব্দটা খেয়াল করবেন, লা ওয়া জাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে তুই বান্দা চোখ বন্ধ করে মন থেকে এই বিশ্বাসটা রাখবি, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোর সারা জীবনের গুনাহ এমনভাবে মাফ করে দিব, তুই আমাকে ক্ষমাশীল এবং দয়ালু হিসেবে পেয়ে যাবে। রাস্তা করে দিয়েছেন কে? আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে। কে? আল্লাহর কাছে যাওয়ার জন্য আল্লাহ আপনাকে আমাকে হায়াত দিচ্ছে 60 বছর, যার হায়াত যতটুকু আর কি বুঝার জন্য বলা। আমি মনে করি এই পৃথিবীতে মায়া ভালোবাসা প্রেমের ছেতে দামি কোনো সম্পদ। মানুষ বাঁচে কয়দিন, একটু সাক্ষাৎ হবে, হাসি মুখে সালাম, হাসি মুখে ওয়ালাইকুম সালাম, কিছু মেহমানদারি করতে না পারলে অন্তত মুসাফাটা যেন হাসি মুখে হয়, বিদায় বেলা ভাই আমার জন্য একটু দোয়া করবেন, শেষ তো। সবার সাথে কি আজীবন সবার দেখা হয়? কিন্তু মায়ার সম্পর্ক যেটা, এটা অন্তত আজীবন মনে থাকে। কথা বলেন ঠিক কিনা? মানুষটা মারা গেলে খবর পাইলেই অন্তর থেকে আহ ভালো মানুষ আছে বলে, মানুষটা অনেক কি ছিল, ভালো ছিল। এই দোয়াটাই আপনার জন্য জীবন পার করে দিতে পারে। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন। আমি আমার ভাইদেরকে মনে কষ্ট দিয়ে ফেলতেছি বেশি, রাস্তা দেখা দিচ্ছেন। তো গুনাহ তো 40 বছরে কামাইছি অনেক, 8 বছরে এমন কি সোয়াব করবো যে জান্নাত পাবো, সুযোগ বলেন না, সুযোগ। এবার দেখেন সেই আল্লাহ কত দয়াবান। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি যদি 40 বছরের গুনার জন্য তওবা করে আমার কাছে আসতে চাও, তো কাছে তো আসলা, টিকে থাকতে তো পারবা না, কারণ তোমারে তো শয়তানে 24 ঘন্টা লাড়বে, গুতাবে, গুনাহ তো হবে। তো 40 বছরের যে সময় নষ্ট হলো, বান্দা বলে আল্লাহ আমি তো সেটাই বলছি, কি করব এখন? এবার রবের ওয়াদাটা শুনেন। রব বলে তুমি যদি 40 বছরের গুনার জন্য মন থেকে তওবা করে সেই গুনাহগুলা না করার ওয়াদা করে, ওয়াদার উপর অটল থাকার চেষ্টা করো, নেক আমল করার চেষ্টা করো যতটুকু পারো, গুনাহ যা করছো সেটা না করার চেষ্টা করবা, ঈমান শক্ত রেখে নেক আমল করার যতটুক পারো, যতটুক পারো ভালো কাজ করবা, ভালো কাজে থাকা চেষ্টা করবা। যদি বান্দা তুমি এতটুক করতে পারো, আমি সবার মনোযোগ চাচ্ছি, যদি বান্দা তুমি এতটুক করতে পারো, ঈমান মজবুত রেখে নেক আমলের সাথে থেকে খারাপ থেকে দূরে থাকার সর্বোচ্চ চেষ্টা করো, আমি আল্লাহ যে 40 বছরের তোমার তওবার গুনাহ করেছো তুমি, আমি মাফ করে দিয়েছি। ইউবাদদিলুল্লাহ, ওই 40 বছরের যত হাজার গুনাহ তুমি করেছো, আমি কাদের কাদির অত হাজার গুনাহকে সওয়াব বানাই দিব। দেখেন ছিলাম কোথায়? তওবা করে রবের দয়ায় চলে আসলাম কাছে। আসে তো বসে থাকলে হবে না, টিকে থাকার যুদ্ধও তো করতে। এখন যে কাছেটা আসলাম, সে কাছে থাকতে দিচ্ছে না কে? আরো জোরে বলেন। আরো চেষ্টা করতেছে কে? শয়তান। গুনাহ করাচ্ছে কে? শয়তান। কারণ তার চাওয়া হচ্ছে আমরা রবের কাছে থাকা না দূরে থাকা। আমরা চলে আসলাম কোথায়? এখন যে এই যে কাছে আসলাম, টিকে থাকতে সওয়াবের দরকার আছে না? তো 40 বছরে যে গুনাহগুলা করছি সেগুলো তো পাল্টানোর কোনো সুযোগ। আল্লাহ কি করছেন? 40 বছরের গুনাহগুলাকে সওয়াব বানাই দিছে। এবার আপনি চলে আসলেন আরো কাছে, আপনি চলে আসলেন আরো কাছে। এখন হায়াত আছে আর কয় বছর? এই 8 বছরে গুনাহ হবে না? বলেন না, গুনাহ হবে না? ইচ্ছায় গুনাহ হবে না? অনিচ্ছায় গুনাহ হবে না? আরো জোরে জোরে। চোখের গুনাহ হবে না? 8 বছরে কি আঙ্গুলের গুনাহ হবে না? গুনাহ হবে না?
মুখের গুনাহ হবে না? আল্লাহ তাআলা বলে বান্দা গুনাহ দুই প্রকার, একটা হচ্ছে সরাসরি আমাকে কষ্ট দেওয়া, আর একটা হচ্ছে আমার সৃষ্টিকে কষ্ট দিয়ে গুনাহ করা। গুনাহ কয় প্রকার বললাম ভাইয়া? একটা আমরা সরাসরি আল্লাহকে কষ্ট দিই, যেমন নামাজ পড়ি নাই, আল্লাহকে নারাজ করেছি, এটাও গুনাহ। কিতাবের ভাষায় হক্কুল্লাহ হক্কুল ইবাদ, আল্লাহর হক বান্দার হক। আওয়াজ দিয়ে বলেন নামাজ কার হক? জোরে বলেন। রোজা কার হক? যাকাত কার হক? জিকির কার হক? মা বাবার সেবা কার হক? কথা বলা মানুষের সাথে সুন্দরভাবে কার হক? চোখের মধ্যে উল্টা উল্টা না দেখা কার হক? আল্লাহ পাক বলে তুই কোন রকম বান্দার হকটাকে একটু গুরুত্ব দিয়ে চলিস। কারো থেকে টাকা নিলে 1 সপ্তাহ বললে 5 দিনের ভিতর দিয়ে দেওয়ার চেষ্টা করিস। যারা টাকা দেয়, যারা টাকা নেই, এক সময় গিয়ে নেওয়ালা এমন ফাফর মারে, টাকাওয়ালার অবস্থা এমন হয় মনে হয় যেন টাকাওয়ালা ওনার কাছে ভিক্ষা চাইতেছে। সত্যি বলেন, আরো জোরে বলেন। যে টাকা দিয়েছে বিপদকালে সে এক সময় নিজেকে ভিক্ষুক মনে করে, কি আমি কি তোর কাছে ভিক্ষা চাইতেছি? আমার পাওনা টাকা আমি চাচ্ছি। বেটা দিন দেরি, সময় গিয়ে গেল, ঘন্টা গিয়ে গেল। এটা করা যাবে? যদি আপনি বলেন আমি 2 মাসের ভিতর দিব ইনশাআল্লাহ, আপনি চেষ্টা করবেন সেই ডেট আসার একদিন আগে হলো ওনার জন্য আপনাকে কল দিতে, সামনে বললে স্মরণ করে দিতে খুশি হবেন কে? আল্লাহ তাআলা বলে বান্দা আমার হক যেমন তেমন আমি চাইলে মাফ করে দিব, কিন্তু আমার বান্দার হক যদি নষ্ট হয়, সে যতক্ষণ মাফ না করবে আমি আল্লাহ মাফ। বলেন আমি আল্লাহ মাফ। আল্লাহ বলে যে আমার হক যেটা তোমার সাথে ডাইরেক্ট আমার সম্পর্ক, ভুল হলে তুমি মাফ চাইবে, আমি মাফ করে দিব। কিন্তু যদি বান্দার কষ্ট হয়, আমি নারাজ হই, তাহলে আগে মাফ চাইতে হবে বান্দা থেকে, ও মাফ করলে আমি মাফ করব। এবার আমি সবার বিবেকের কাছে প্রশ্নটা রাখবো, আপনারা একটু আমাকে বুঝে উত্তর দিবেন। গুনাহ 2 ধরনের, একটা সরাসরি আল্লাহ কষ্ট পাওয়া, আর একটা হচ্ছে বান্দা কষ্ট পেয়ে আল্লাহ কষ্ট পাওয়া। মাপ পাওয়া সহজ কোনটা, আল্লাহরটা নাকি বান্দারটা? মাপ পাওয়া সহজ কারটা? মাপ পাওয়া কঠিন কারটা? সবাই বলেন, সবাই বলেন। কারণ বান্দা 1 পয়সাও ছাড় দিতে রাজি। তাহলে সবচাইতে কঠিন হচ্ছে বান্দারটা, সবচাইতে সহজ হচ্ছে আল্লাহরটা। কিন্তু আমরা যদি নিজেদের জীবনকে একটু প্রশ্ন করি, তাহলে দেখব আমরা বান্দার হকের ব্যাপারে সবচাইতে আমরা একদম পাত্তাই দিই না। আমি কি বুঝাতে পারছি? একটু জোরে বলেন। আপনাদের আমাদের এলাকায় নামাজও পড়ে, মানুষের জায়গাও দখল করে। বাবা নামাজও পড়ে, মানুষের জায়গাও দখল করে নাই। নামাজও পড়ে, বউয়ের সাথে কথা বলতে একবার তুলে আসার মারে, একবার বসায় আসার মারে। হ্যাঁ নাই মনে হয়। নামাজ রোজাও ঠিক মতো করে, আবার মানুষের সাথে কথা বললে অহংকার করে কথা বলে। এবার আমাকে একটু বুঝাই দেন, রাস্তাটা কি জান্নাতের দিকে যাবে নাকি জাহান্নামের দিকে যাবে? একটু ক্যালকুলেশন করলেই হয়। আমরা বেশিরভাগ মানুষ নিজের ভুলের কারণে জাহান্নামের দিকে চলে যাচ্ছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নামাজ পড়া একটা জিনিস, নামাজ বাঁচানো ধরে রাখা আরেক জিনিস। এই শেষ কথা বলে বিদায় নিব। এই পয়েন্টটা একটু সবাই মনোযোগ দিবেন। আমরা বেশিরভাগ সময় ব্যর্থতার দিকে কেন যাচ্ছি? আমরা যেই ইবাদত করে নূর নিয়ে শয়তানের সাথে যুদ্ধ করা দরকার, ওই নূরটা আমরা সেভ করতে জানি না, পারি না। ব্যর্থতা আমাদের। আমরা নামাজ পড়ে পড়ি ডান কাঁধ ভারী করছি, কোরআন তেলাওয়াত করে করে ডান কাঁধ ভারী করছি। ওই নামাজের একটা নূর আছে না নাই? রুকুর একটা নূর আছে না নাই? সিজদার একটা নূর আছে না নাই? কোরআন তেলাওয়াতের একটা নূর আছে না নাই? হজ যাকাতের একটা নূর আছে না নাই? আজানের একটা নূর আছে না নাই? রুকু সিজদার একটা নূর আছে না নাই?
তাহাজ্জুদের নামাজের একটা নূর আছে না নাই? দান সৎকার একটা নূর আছে না নাই? ওই নূরটা জমাতে হবে এইখানে। সওয়াবের হিসাব জমবে ডান কাঁধে। আমরা এই জায়গাটার মধ্যে যখন জমানোটা ছেড়ে দিয়েছি, মিস্টার শয়তান ওইখানে এমনভাবে রাজত্ব করছে, নামাজও পড়ি আবার আমাদেরকে দিয়ে খারাপ 2 নম্বরে কাজও করাচ্ছে। এবার আপনারা বলেন প্লাসে মাইনাসে? এই তো মাশাআল্লাহ, আরো জোরে, প্লাসে মাইনাসে? মাইনাস না প্লাস? হইতো নরাতন হমফরি, জোরে জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ। মাইনাস না প্লাস? মাইনাস না প্লাস? আসসালামু আলাইকুম। সেবা করা, পানি খাওয়ানো, একটু জোরে বলেন। খাবার খাওয়ানো, মানুষের উপকার করা, আজান দেওয়া, একামত দেওয়া, সবগুলা। মানুষের রাস্তা বন্ধ করে দেওয়া, পানি বন্ধ করে দেওয়া, কথায় কথায় অহংকার দেখানো, হিংসা করা, ক্ষতি করা, মানুষের ক্ষতি চাওয়া, মানুষকে রাগ দেখায় কথা বলা, জুলুম করা, মা বাবাকে কষ্ট দেওয়া, স্ত্রীকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া, স্বামীকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া, ছোট ভাইয়ের জায়গা মায় রেখাইয়ে দেওয়া, 1 সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছরও টাকা না দেওয়া, বাকি খাওয়ার সময় সামনে সামনে টাকা দেওয়ার টাইম আসলে আর এলাকায়ও খুঁজে পাওয়া যায় না। প্লাসে মাইনাসে? প্লাসে মাইনাসে? এবার বলেন ভুল কাদের? তো ওই মাইনাসটাকে আপনারা আমরা সেভ করব কিভাবে? শয়তান অন্ধকার আলো সইতে, বলেন না, শয়তান অন্ধকার আলো সইতে। যখন আপনি আমি আমাদের এই সিন আর জাগার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের নূর ঢুকাতে পারবো, নামাজের একামতের নূর ঢুকাতে পারবো, আমি বলতে থাকবো, আশেকরা সুবহানাল্লাহ বলতে থাকবেন। দেখি কিভাবে বলবেন, একটু বলেন তো, আর একটু জোরে বলেন। যখন এই সিনার মধ্যে চলে আসবে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের নূর, আল্লাহু আল্লাহ জিকিরের নূর, তাহাজ্জুদের নামাজের জিকিরের নূর, রুকুর নূর, সিজদার নূর, তাসবির নূর, সুবহান রাব্বিয়াল আলা বলার নূর, সুবহান রাব্বিল আযীম বলার নূর, সাহরি খাওয়ার নূর, ইফতার করার নূর, উপবাস থাকার নূর, চোখ নিচে রাখার নূর, মুখ বন্ধ করে রাখার নূর, রাগ কন্ট্রোল করার নূর, হিংসা না করার নূর, অহংকার না করার নূর, বিভিন্ন আল্লাহর পছন্দের কাজের নূর যখন এখানে জমা হতে থাকে, তো শয়তান তো আর আলো সইতে, সে অটোমেটিক এখান থেকে আস্তে আস্তে বের হতে থাকে, বের হতে থাকে, তার রাজত্ব হারাতে থাকে। এইভাবে করতে 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 বান্দার সেই অর্জনকৃত নূর যখন প্রভাবশালী হয়ে যায়, শয়তানের আর কোনো ক্ষমতা থাকে না। এবার বুঝতে পেরেছেন কেন আমরা সাধারণ মানুষ ছোট্ট গুনাহও ছাড় দিই না, কেন আল্লাহ ওয়ালারা বড় বড় গুনাহ থেকে পর্যন্ত নিজেকে হেফাজত করে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, আমাদের আসল চোখটা খুলবে চিরতরে চোখ বন্ধ হওয়ার পরে। আমাদের মনুষ্যত্বের জীবনের আসল চোখটা খুলবে কখন? যখন আমাদের চিরতরে চোখটা কি হবে? ইন্না লিল্লাহি, সেই দিনে আমাদের মূল আসল চোখটা খুলবে। এখন যা দেখছি সবগুলা স্বপ্ন, কবরে গিয়ে চোখ খোলার পরে যা দেখব সেটা হচ্ছে বাস্তবতা। একটু জোরে বলেন। এই জীবনের 50-60 বছর আল্লাহ যাকে যতটুকু হায়াত দিয়েছেন, দিচ্ছেন, দিবেন, এটা হচ্ছে আমাদের জন্য একটা চোখ বন্ধ করে দেখা স্বপ্নের মতো, যেটার বাস্তব চিত্র দেখা যাবে কবরে যাওয়ার পর, চোখ খোলার পরে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একে অন্যের উপকার করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। নবী রাহমাতুল লিল আলামিন নিজে না খেয়ে মানুষকে খাওয়াইয়েছেন। কথা বলেন ঠিক কিনা? নবী রাহমাতুল লিল আলামিন এমন আদর্শের ছিলেন যার আদর্শে আজ পর্যন্ত অন্য ধর্মের বিজ্ঞ জ্ঞানীরা পর্যন্ত নবীর প্রশংসা করতে বাধ্য হচ্ছে। কথা বলেন ঠিক কিনা?
একটু আওয়াজ দিয়ে বলেন, শেষ ভালো যার সব ভালো তার। ঠেকা কাদের? দরকার কাদের? ক্ষমা করবেন কে? তিনিই রাস্তা দেখাই দিচ্ছেন। মাপ চা। যদি তোর মাপ চাওয়াটা আমার পছন্দ না হয়, তোর তো মাপের দরকার, তুই একটা কাজ কর, আমার নবীর কাছে যা, আমার নবী রহমতের দরবারে গিয়ে বসবি, ওখানে যে আমাকে বলবি আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। কখনো রহমান বলে ডাকবি, কখনো রহিম বলে ডাকবি, কখনো গাফফার বলে ডাকবি, কখনো সত্তার বলে ডাকবি, কখনো আমাকে মালিক বলে ডাকবি, কখনো খালিক বলে ডাকবি, কখনো আজিজ বলে ডাকবি। আমাকে ডাকতে থাক, মাপ চাইতে থাক, ডাকতে থাক, মাপ চাইতে থাক, ডাকতে থাক, মাপ চাইতে থাক। তোর ডাকাটা মাপ চাওয়াটার সাথে যদি আমার নবী ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, যদি রসুল একবার বলে আল্লাহ আমার উম্মতটার একটু মাফ করে দাও না, আমার উম্মতকে একবার মাফ করে দাও না, যদি আমার নবী একবার বলে তোর পক্ষ হয়ে সুপারিশ করে আল্লাহ আমার উম্মতটা অনেক গুনাহ করছে, এত করে ডাকতেছে, তোমাকে একটু মাফ করে দাও না, একটু মাফ করে দাও না, যদি আমার নবী একবার বলে, এবার পরের শব্দটা খেয়াল করবেন, লা ওয়া জাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে তুই বান্দা চোখ বন্ধ করে মন থেকে এই বিশ্বাসটা রাখবি, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোর সারা জীবনের গুনাহ এমনভাবে মাফ করে দিব, তুই আমাকে ক্ষমাশীল এবং দয়ালু হিসেবে পেয়ে যাবে। রাস্তা করে দিয়েছেন কে? আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে, কে? তো আল্লাহর কাছে যাওয়ার জন্য আল্লাহ আপনাকে আমাকে হায়াত দিচ্ছে 60 বছর, যার হায়াত যতটুকু আর কি বুঝার জন্য বলা। কয় বছর? 12 বছর তো এনে এনে শেষ। আমাদের ওই কি হদিলে করে ডালিম না লাড্ডুম লাড্ডুম কি লাটিম লাটিম এই খেলতে খেলতে 12 বছর। 12 বছর জোর হওয়া না, 12 বছর শেষ। গুজারাই করতে করতে 12 বছর। তারাবির নামাজও শেষ, সাঁতার মিদ্দি উড়ে ফেলতে ফেলতে 12 বছর। আর কেন জোর হওয়া না? মানুষের বাড়ির মিদ্দি গাছর মিদ্দি ডেল মারতে পারতে 12 বছর। তাহলে ইন্দি 60 তুন গিয়ে গই 12, 60 তুন গিয়ে হতো আছে, হতো আছে, হতো 48 বছরের মিদ্দি 40 বছরের গুণা হামাই দি হিসাবর বাইরে 40 শুদ্ধ 12 52 ইয়া বাকি হায়াত দূর আছে। 8 বছরের মধ্যে এন কি করি তরাই ফেলিম দে, 8 বছরের মধ্যে এন কি করি তরাই ফেলিম দে। আয়ুদ্ধ অনে গিয়া আল্লাহর ওলি ওই দিনে হারা তো আটতে গুণা, বসতে গুণা, শুইতে গুণা, চলতে গুণা, সুগুর গুণা, ওলর গুণা। আরো দিয়েন আছে, আরো দিয়েন। একবার বলি আলহামদুলিল্লাহ। ওনারা গিয়েছিলেন ওদিন, আমার টাইম ছিল 10টা পর্যন্ত শেষ। কয়টায়? 10টায় আমার শেষ। এই ফাগলার অনুরোধে এটা 10টা 20 পর্যন্ত আনছি। ঠিক আছে, আমি একটু প্রেমে বিশ্বাসী মানুষ, প্রেমটাকে খুব সম্মান করি। আমি বিশ্বাস করি, আমি মনে করি এই পৃথিবীতে মায়া ভালোবাসা প্রেমের চাইতে দামি কোনো সম্পদ। মানুষ বাঁচে কয়দিন, একটু সাক্ষাৎ হবে, হাসি মুখে সালাম, হাসি মুখে ওয়ালাইকুম সালাম। কিছু মেহমানদারি করতে না পারলে অন্তত মোসাফাটা যেন হাসি মুখে হয়। বিদায়বেলা ভাই আমার জন্য একটু দোয়া করবেন, শেষ তো। সবার সাথে কি আজীবন সবার দেখা হয়? কিন্তু মায়ার সম্পর্ক যেটা, এটা অন্তত আজীবন মনে থাকে। কথা বলেন ঠিক কিনা? মানুষটা মারা গেলে খবর পাইলেই অন্তর থেকে আহ ভালো মানুষ আছে বলে, মানুষটা অনেক কি ছিল, ভালো ছিল। এই দোয়াটাই আপনার জন্য জীবন পার করে দিতে পারে। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন। আমি আমার ভাইদেরকে মনে কষ্ট দিয়ে ফেলতেছি বেশি, রাস্তা দেখাই দিচ্ছেন। আচ্ছা, তো গুনাহ তো 40 বছরে কামাইছি অনেক, 8 বছরে এমন কি সোয়াব করবো যে জান্নাত পাবো? সুযোগ বলেন না, সুযোগ। এবার দেখেন সেই আল্লাহ কত দয়াবান। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি যদি 40 বছরের গুনার জন্য তওবা করে আমার কাছে আসতে চাও, তো কাছে তো আসলা, টিকে থাকতে তো পারবা না, কারণ তোমার তো শয়তানে 24 ঘন্টা লাড়বে, গুতাবে, গুনাহ তো হবে। তো 40 বছরের যে সময় নষ্ট হলো, বান্দা বলে আল্লাহ আমি তো সেটাই বলছি, কি করব এখন?
এবার রবের ওয়াদাটা শুনেন। রব বলে, তুমি যদি 40 বছরের গুনার জন্য মন থেকে তওবা করে সেই গুনাহগুলা না করার ওয়াদা করে ওয়াদার উপর অটল থাকার চেষ্টা করো, নেক আমল করার চেষ্টা করো যতটুকু পারো। গুনাহ যা করছো সেটা না করার চেষ্টা করবা, ঈমান শক্ত রেখে নেক আমল করার যতটুকু পারো, যতটুকু পারো ভালো কাজ করবা, ভালো কাজে থাকা চেষ্টা করবা। যদি বান্দা তুমি এতটুকু করতে পারো, আমি সবার মনোযোগ চাচ্ছি, যদি বান্দা তুমি এতটুকু করতে পারো, ঈমান মজবুত রেখে নেক আমলের সাথে থেকে খারাপ থেকে দূরে থাকার সর্বোচ্চ চেষ্টা করো, আমি আল্লাহ যে 40 বছরের তোমার তওবার গুনাহ করেছো তুমি, আমি মাফ করে দিয়েছি। ইউবাদদিলুল্লাহ, ওই 40 বছরে যত হাজার গুনাহ তুমি করেছো, আমি কাদের কাদির অত হাজার গুনাহকে সওয়াব বানাই দিব। দেখেন ছিলাম কোথায়? তওবা করে রবের দয়ায় চলে আসলাম। কাছে আসে তো বসে থাকলে হবে না, টিকে থাকার যুদ্ধও তো করতে। এখন যে কাছেটা আসলাম সে কাছে থাকতে দিচ্ছে না কে? আরো জোরে বলেন। আরো চেষ্টা করতেছে কে? শয়তান। গুনাহ করাচ্ছে কে? শয়তান। কারণ তার চাওয়া হচ্ছে আমরা রবের কাছে থাকা না দূরে থাকা। আমরা চলে আসলাম কোথায়? এখন যে এই যে কাছে আসলাম, টিকে থাকতে সওয়াবের দরকার আছে না? তো 40 বছরে যে গুনাহগুলা করছি সেগুলো তো পাল্টানোর কোনো সুযোগ। আল্লাহ কি করছেন? 40 বছরের গুনাহগুলাকে সওয়াব বানাই দিছে। এবার আপনি চলে আসলেন আরো কাছে, আপনি চলে আসলেন আরো কাছে। এখন হায়াত আছে আর কয় বছর? এই 8 বছরে গুনাহ হবে না? বলেন না, গুনাহ হবে না? ইচ্ছায় গুনাহ হবে না? অনিচ্ছায় গুনাহ হবে না? আরো জোরে জোরে। চোখের গুনাহ হবে না? 8 বছরে কি আঙ্গুলের গুনাহ হবে না? গুনাহ হবে না? মুখের গুনাহ হবে না? আল্লাহ তাআলা বলে, বান্দা গুনাহ 2 প্রকার। একটা হচ্ছে সরাসরি আমাকে কষ্ট দেওয়া, আর একটা হচ্ছে আমার সৃষ্টিকে কষ্ট দিয়ে গুনাহ করা। গুনাহ কয় প্রকার বললাম ভাইয়া? একটা আমরা সরাসরি আল্লাহকে কষ্ট দিই, যেমন নামাজ পড়ি নাই, আল্লাহকে নারাজ করেছি, এটাও গুনাহ। কিতাবের ভাষায় হক্কুল্লাহ, হক্কুল ইবাদ, আল্লাহর হক, বান্দার হক। আওয়াজ দিয়ে বলেন, নামাজ কার হক? জোরে বলেন। রোজা কার হক? যাকাত কার হক? জিকির কার হক? মা বাবার সেবা কার হক? কথা বলা মানুষের সাথে সুন্দরভাবে কার হক? চোখের মধ্যে উল্টা উল্টা না দেখা কার হক? আল্লাহ পাক বলে, তুই কোন রকম বান্দার হকটাকে একটু গুরুত্ব দিয়ে চলিস। কারো থেকে টাকা নিলে 1 সপ্তাহ বললে 5 দিনের ভিতর দিয়ে দেওয়ার চেষ্টা করিস। 1 সপ্তাহ লইয়ে রে দিউম দেরি এন্ডা বুতো নাই ফানলার টিয়া তো আইলে আবার হদা আঁকি মরি গে না ইল্লে খবর আছে না? কিছু ইল্লে আছে না? আমার তুই জ্যাঙ্গরি হর মনে হয় যে নাই তাই যে ইমফানলার ইন হদ দিয়া টিয়া লই 1 সপ্তাহ হইয়ে রে 5 বছর বাদে হতা ইন হদ। হ্যাঁ আজ আর গুণ অন্ডা তুন নাকি আর তুই বঙ্গে মনে করছিস? যারা টাকা দেয়, যারা টাকা নেয়, এক সময় গিয়ে নেওয়ালা এমন ফাফর মারে, টাকাওয়ালার অবস্থা এমন হয় মনে হয় যে না টাকাওয়ালা ওনার কাছে ভিক্ষা চাইতেছে। সত্যি বলেন, আরো জোরে বলেন। যে টাকা দিয়েছে বিপদকালে সে এক সময় নিজেকে ভিক্ষুক মনে করে, কি আমি কি তোর কাছে ভিক্ষা চাইতেছি? আমার পাওনা টাকা আমি চাচ্ছি। এ বেটা দিন দেরি সময় গিয়ে গেল হন্ডে গিয়ে গেল। এটা করা যাবে? যদি আপনি বলেন আমি 2 মাসের ভিতর দিব, ইনশাআল্লাহ আপনি চেষ্টা করবেন সেই ডেট আসার একদিন আগে হলো ওনার যেন আপনাকে কল দিতে, সামনে বললে স্মরণ করায় দিতে খুশি হবেন কে? আল্লাহ তাআলা বলে, বান্দা আমার হক যেমন তেমন আমি চাইলে মাফ করে দিব, কিন্তু আমার বান্দার হক যদি নষ্ট হয়, সে যতক্ষণ মাফ না করবে আমি আল্লাহ মাফ। বলেন না, আমি আল্লাহ মাফ। হুজুর আসতেছেন মনে না? মাশাআল্লাহ, একটু তাকবীর দেন।
আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। কখনো রহমান বলে ডাকবি, কখনো রহিম বলে ডাকবি, কখনো গাফফার বলে ডাকবি, কখনো সত্তার বলে ডাকবি, কখনো আমাকে মালিক বলে ডাকবি, কখনো খালিক বলে ডাকবি, কখনো আজিজ বলে ডাকবি। আমাকে ডাকতে থাক, মাপ চাইতে থাক, ডাকতে থাক, মাপ চাইতে থাক, ডাকতে থাক, মাপ চাইতে থাক। তোর ডাকাটা মাপ চাওয়াটার সাথে যদি আমার নবী ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, যদি রসুল একবার বলে আল্লাহ আমার উম্মতটার একটু মাফ করে দাও না, আমার উম্মতকে একবার মাফ করে দাও না, যদি আমার নবী একবার বলে তোর পক্ষ হয়ে সুপারিশ করে আল্লাহ আমার উম্মতটা অনেক গুনাহ করছে, এত করে ডাকতেছে, তোমাকে একটু মাফ করে দাও না, একটু মাফ করে দাও না, যদি আমার নবী একবার বলে, এবার পরের শব্দটা খেয়াল করবেন, লা ওয়া জাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে তুই বান্দা চোখ বন্ধ করে মন থেকে এই বিশ্বাসটা রাখবি, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোর সারা জীবনের গুনাহ এমন ভাবে মাফ করে দিব, তুই আমাকে ক্ষমাশীল এবং দয়ালু হিসেবে পেয়ে যাবে। রাস্তা করে দিয়েছেন কে? আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে। কে? তো আল্লাহর কাছে যাওয়ার জন্য আল্লাহ আপনাকে আমাকে হায়াত দিচ্ছে 60 বছর, যার হায়াত যতটুকু আর কি বুঝার জন্য বলা। আমি মনে করি এই পৃথিবীতে মায়া ভালোবাসা প্রেমের ছেতে দামি কোনো সম্পদ মানুষ বাঁচে কয়দিন, একটু সাক্ষাৎ হবে, হাসি মুখে সালাম, হাসি মুখে ওয়ালাইকুম সালাম, কিছু মেহমানদারি করতে না পারলে অন্তত মুসাফাটা যেন হাসি মুখে হয়, বিদায় বেলা ভাই আমার জন্য একটু দোয়া করবেন, শেষ তো। সবার সাথে কি আজীবন সবার দেখা হয়? কিন্তু মায়ার সম্পর্ক যেটা, এটা অন্তত আজীবন মনে থাকে। কথা বলেন ঠিক কিনা? মানুষটা মারা গেলে খবর পাইলেই অন্তর থেকে আহ ভালো মানুষ আছে বলে, মানুষটা অনেক কি ছিল, ভালো ছিল। এই দোয়াটাই আপনার জন্য জীবন পার করে দিতে পারে। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন। আমি আমার ভাইদেরকে মনে কষ্ট দিয়ে ফেলতেছি বেশি, রাস্তা দেখাই দিচ্ছেন। আচ্ছা, তো গুনাহ তো 40 বছরে কামাইছি অনেক, 8 বছরে এমন কি সোয়াব করবো যে জান্নাত পাবো, সুযোগ বলেন না, সুযোগ। এবার দেখেন সেই আল্লাহ কত দয়াবান। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি যদি 40 বছরের গুনার জন্য তওবা করে আমার কাছে আসতে চাও, তো কাছে তো আসলা, টিকে থাকতে তো পারবা না, কারণ তোমার তো শয়তানে 24 ঘন্টা লাড়বে, গুতাবে, গুনাহ তো হবে। তো 40 বছরের যে সময় নষ্ট হলো, বান্দা বলে আল্লাহ আমি তো সেটাই বলছি, কি করব এখন? এবার রবের ওয়াদাটা শুনেন। রব বলে তুমি যদি 40 বছরের গুনার জন্য মন থেকে তওবা করে সেই গুনাহগুলা না করার ওয়াদা করে, ওয়াদার উপর অটল থাকার চেষ্টা করো, নেক আমল করার চেষ্টা করো যতটুকু পারো, গুনাহ যা করছো সেটা না করার চেষ্টা করবা, ঈমান শক্ত রেখে নেক আমল করার যতটুকু পারো, যতটুকু পারো ভালো কাজ করবা, ভালো কাজে থাকা চেষ্টা করবা। যদি বান্দা তুমি এতটুকু করতে পারো, আমি সবার মনোযোগ চাচ্ছি, যদি বান্দা তুমি এতটুকু করতে পারো, ঈমান মজবুত রেখে নেক আমলের সাথে থেকে খারাপ থেকে দূরে থাকার সর্বোচ্চ চেষ্টা করো, আমি আল্লাহ যে 40 বছরের তোমার তওবার গুনাহ করেছো তুমি, আমি মাফ করে দিয়েছি। ইউবাদদিলুল্লাহ, ওই 40 বছরের যত হাজার গুনাহ তুমি করেছো, আমি কাদের কাদির অত হাজার গুনাহকে সওয়াব বানাই দিই। দেখেন ছিলাম কোথায়? তওবা করে রবের দয়ায় চলে আসলাম কাছে। আসে তো বসে থাকলে হবে না, টিকে থাকার যুদ্ধ তো করতে। এখন যে কাছেটা আসলাম, সে কাছে থাকতে দিচ্ছে না কে? আরো জোরে বলেন। আরো চেষ্টা করতেছে কে? শয়তান। গুনাহ করাচ্ছে কে? শয়তান। কারণ তার চাওয়া হচ্ছে আমরা রবের কাছে থাকা না দূরে থাকা। আমরা চলে আসলাম কোথায়? এখন যে কাছে আসলাম, টিকে থাকতে সওয়াবের দরকার আছে না? তো 40 বছরে যে গুনাহগুলা করছি সেগুলো তো পাল্টানোর কোনো সুযোগ। আল্লাহ কি করছেন? 40 বছরের গুনাহগুলাকে সওয়াব বানাই দিছে। এবার আপনি চলে আসলেন আরো কাছে, আপনি চলে আসলেন আরো কাছে। এখন হায়াত আছে আর কয় বছর? এই 8 বছরে গুনাহ হবে না? বলেন না, গুনাহ হবে না? ইচ্ছায় গুনাহ হবে না? অনিচ্ছায় গুনাহ হবে না?
আরো জোরে জোরে। চোখের গুনাহ হবে না? 8 বছরে কি আঙ্গুলের গুনাহ হবে না? গুনাহ হবে না? মুখের গুনাহ হবে না? আল্লাহ তাআলা বলে, বান্দা গুনাহ 2 প্রকার। একটা হচ্ছে সরাসরি আমাকে কষ্ট দেওয়া, আর একটা হচ্ছে আমার সৃষ্টিকে কষ্ট দিয়ে গুনাহ করা। গুনাহ কয় প্রকার বললাম ভাইয়া? একটা আমরা সরাসরি আল্লাহকে কষ্ট দিই, যেমন নামাজ পড়ি নাই, আল্লাহকে নারাজ করেছি, এটাও গুনাহ। কিতাবের ভাষায় হক্কুল্লাহ, হক্কুল ইবাদ, আল্লাহর হক, বান্দার হক। আওয়াজ দিয়ে বলেন, নামাজ কার হক? জোরে বলেন। রোজা কার হক? যাকাত কার হক? জিকির কার হক? মা বাবার সেবা কার হক? কথা বলা মানুষের সাথে সুন্দরভাবে কার হক? চোখের মধ্যে উল্টা উল্টা না দেখা কার হক? আল্লাহ পাক বলে, তুই কোন রকম বান্দার হকটাকে একটু গুরুত্ব দিয়ে চলিস। কারো থেকে টাকা নিলে 1 সপ্তাহ বললে 5 দিনের ভিতর দিয়ে দেওয়ার চেষ্টা করিস। যারা টাকা দেয়, যারা টাকা নেয়, এক সময় গিয়ে নেওয়ালা এমন ফাফর মারে, টাকাওয়ালার অবস্থা এমন হয়, মনে হয় যেন টাকাওয়ালা ওনার কাছে ভিক্ষা চাইতেছে। সত্যি বলেন, আরো জোরে বলেন। যে টাকা দিয়েছে বিপদকালে, সে এক সময় নিজেকে ভিক্ষুক মনে করে। কি আমি কি তোর কাছে ভিক্ষা চাইতেছি? আমার পাওনা টাকা আমি চাচ্ছি। বেটা দিন দেরি, সময় গিয়ে গেল, ঘন্টা গিয়ে গেল। এটা করা যাবে? যদি আপনি বলেন আমি 2 মাসের ভিতর দিব ইনশাআল্লাহ, আপনি চেষ্টা করবেন সেই ডেট আসার 1 দিন আগে হলো ওনার জন্য আপনাকে কল দিতে, সামনে বললে স্মরণ করে দিতে। খুশি হবেন কে? আল্লাহ তাআলা বলে, বান্দা আমার হক যেমন তেমন আমি চাইলে মাফ করে দিব, কিন্তু আমার বান্দার হক যদি নষ্ট হয়, সে যতক্ষণ মাফ না করবে আমি আল্লাহ মাফ। বলেন, আমি আল্লাহ মাফ। আল্লাহ বলে যে আমার হক, যেটা তোমার সাথে ডাইরেক্ট আমার সম্পর্ক, ভুল হলে তুমি মাফ চাইবে, আমি মাফ করে দিব। কিন্তু যদি বান্দার কষ্ট হয়, আমি নারাজ হই, তাহলে আগে মাফ চাইতে হবে বান্দা থেকে। ও মাফ করলে আমি মাফ করব। এবার আমি সবার বিবেকের কাছে প্রশ্নটা রাখবো, আপনারা একটু আমাকে বুঝে উত্তর দিবেন। গুনাহ 2 ধরনের, একটা সরাসরি আল্লাহ কষ্ট পাওয়া, আর একটা হচ্ছে বান্দা কষ্ট পেয়ে আল্লাহ কষ্ট পাওয়া। মাপ পাওয়া সহজ কোনটা, আল্লাহরটা নাকি বান্দারটা? মাপ পাওয়া সহজ কারটা? মাপ পাওয়া কঠিন কারটা? সবাই বলেন, সবাই বলেন। কারণ বান্দা 1 পয়সাও ছাড় দিতে রাজি। তাহলে সবচাইতে কঠিন হচ্ছে বান্দারটা, সবচাইতে সহজ হচ্ছে আল্লাহরটা। কিন্তু আমরা যদি নিজেদের জীবনকে একটু প্রশ্ন করি, তাহলে দেখব আমরা বান্দার হকের ব্যাপারে সবচাইতে আমরা একদম পাত্তাই দিই না। আমি কি বুঝাতে পারছি? একটু জোরে বলেন। আপনাদের আমাদের এলাকায় নামাজও পড়ে, মানুষের জায়গাও দখল করে। বাবা, নামাজও পড়ে, মানুষের জায়গাও দখল করে নাই। নামাজও পড়ে, বউয়ের সাথে কথা বলতে একবার তুলে আসার মারে, একবার বসায় আসার মারে। হ্যাঁ, নাই মনে হয়? নামাজ রোজাও ঠিক মতো করে, আবার মানুষের সাথে কথা বললে অহংকার করে কথা বলে। এবার আমাকে একটু বুঝাই দেন, রাস্তাটা কি জান্নাতের দিকে যাবে নাকি জাহান্নামের দিকে যাবে? একটু ক্যালকুলেশন করলেই হয়। আমরা বেশিরভাগ মানুষ নিজের ভুলের কারণে জাহান্নামের দিকে চলে যাচ্ছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নামাজ পড়া একটা জিনিস, নামাজ বাঁচানো ধরে রাখা আরেক জিনিস। এই শেষ কথা বলে বিদায় নিব। এই পয়েন্টটা একটু সবাই মনোযোগ দিবেন। আমরা বেশিরভাগ সময় ব্যর্থতার দিকে কেন যাচ্ছি? আমরা যেই ইবাদত করে নূর নিয়ে শয়তানের সাথে যুদ্ধ করা দরকার, ওই নূরটা আমরা সেভ করতে জানি না, পারি না। ব্যর্থতা আমাদের। আমরা নামাজ পড়ে পড়ি ডান কাঁধ ভারী করছি, কোরআন তেলাওয়াত করে করে ডান কাঁধ ভারী করছি। ওই নামাজের একটা নূর আছে না নাই?
রুকুর একটা নূর আছে না নাই? সিজদার একটা নূর আছে না নাই? কোরআন তেলাওয়াতের একটা নূর আছে না নাই? হজ যাকাতের একটা নূর আছে না নাই? আজানের একটা নূর আছে না নাই? রুকু সিজদার একটা নূর আছে না নাই? তাহাজ্জুদের নামাজের একটা নূর আছে না নাই? দান সৎকার একটা নূর আছে না নাই? ওই নূরটা জমাতে হবে এইখানে। সওয়াবের হিসাব জনবে ডান কাঁধে। আমরা এই জায়গাটার মধ্যে যখন জমানোটা ছেড়ে দিয়েছি, মিস্টার শয়তান ওইখানে এমনভাবে রাজত্ব করছে, নামাজও পড়ি আবার আমাদেরকে দিয়ে খারাপ 2 নম্বরে কাজও করাচ্ছে। এবার আপনারা বলেন প্লাসে মাইনাসে? এই তো মাশাআল্লাহ, আরো জোরে, প্লাসে মাইনাসে? মাইনাস না প্লাস? হইতো ননারাতন হমফরি, জোরে জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ। মাইনাস না প্লাস? মাইনাস না প্লাস? আসসালামু আলাইকুম। সেবা করা, পানি খাওয়ানো, একটু জোরে বলেন। খাবার খাওয়ানো, মানুষের উপকার করা, আজান দেওয়া, একামত দেওয়া, সবগুলা। মানুষের রাস্তা বন্ধ করে দেওয়া, পানি বন্ধ করে দেওয়া, কথায় কথায় অহংকার দেখানো, হিংসা করা, ক্ষতি করা, মানুষের ক্ষতি চাওয়া, মানুষকে রাগ দেখায় কথা বলা, জুলুম করা, মা বাবাকে কষ্ট দেওয়া, স্ত্রীকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া, স্বামীকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া, ছোট ভাইয়ের জায়গা মাইরে খাইয়ে দেওয়া, 1 সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছরও টাকা না দেওয়া, বাকি খাওয়ার সময় সামনে সামনে টাকা দেওয়ার টাইম আসলে আর এলাকায়ও খুঁজে পাওয়া যায় না। আছে মাইনাসে? প্লাসে মাইনাসে? এবার বলেন ভুল কাদের? তো ওই মাইনাসটাকে আপনারা আমরা সেভ করব কিভাবে? শয়তান অন্ধকার আলো সইতে, বলেন না, শয়তান অন্ধকার আলো সইতে। যখন আপনি আমি আমাদের এই সিন আর জাগার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের নূর ঢুকাতে পারবো, নামাজের একামতের নূর ঢুকাতে পারবো, আমি বলতে থাকবো, আশেকরা সুবহানাল্লাহ বলতে থাকবেন। দেখি কিভাবে বলবেন, একটু বলেন তো, আর একটু জোরে বলেন। যখন এই সিনার মধ্যে চলে আসবে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের নূর, আল্লাহু আল্লাহ জিকিরের নূর, তাহাজ্জুদের নামাজের জিকিরের নূর, রুকুর নূর, সিজদার নূর, তাসবির নূর, সুবহান রাব্বিয়াল আলা বলার নূর, সুবহান রাব্বিল আযীম বলার নূর, সাহরি খাওয়ার নূর, ইফতার করার নূর, উপবাস থাকার নূর, চোখ নিচে রাখার নূর, মুখ বন্ধ করে রাখার নূর, রাগ কন্ট্রোল করার নূর, হিংসা না করার নূর, অহংকার না করার নূর, বিভিন্ন আল্লাহর পছন্দের কাজের নূর যখন এখানে জমা হতে থাকে, তো শয়তান তো আর আলো সইতে, সে অটোমেটিক এখান থেকে আস্তে আস্তে বের হতে থাকে, বের হতে থাকে, তার রাজত্ব হারাতে থাকে। এইভাবে করতে 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 বান্দার সেই অর্জনকৃত নূর যখন প্রভাবশালী হয়ে যায়, শয়তানের আর কোনো ক্ষমতা থাকে না। এবার বুঝতে পেরেছেন কেন আমরা সাধারণ মানুষ ছোট্ট গুনাহও ছাড় দিই না, কেন আল্লাহ ওয়ালারা বড় বড় গুনাহ থেকে পর্যন্ত নিজেকে হেফাজত করে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, আমাদের আসল চোখটা খুলবে চিরতরে চোখ বন্ধ হওয়ার পরে। আমাদের মনুষ্যত্বের জীবনের আসল চোখটা খুলবে কখন? যখন আমাদের চিরতরে চোখটা কি হবে? ইন্না লিল্লাহি, সেই দিনে আমাদের মূল আসল চোখটা খুলবে। এখন যা দেখছি সবগুলা স্বপ্ন, কবরে গিয়ে চোখ খোলার পরে যা দেখব সেটা হচ্ছে বাস্তবতা। একটু জোরে বলেন। এই জীবনের 50-60 বছর আল্লাহ যাকে যতটুকু হায়াত দিয়েছেন, দিচ্ছেন, দিবেন, এটা হচ্ছে আমাদের জন্য একটা চোখ বন্ধ করে দেখা স্বপ্নের মতো, যেটার বাস্তব চিত্র দেখা যাবে কবরে যাওয়ার পর, চোখ খোলার পরে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একে অন্যের উপকার করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। নবী রাহমাতুল লিল আলামিন
নিজে না খেয়ে মানুষকে খাওয়াইয়েছেন। কথা বলেন ঠিক কিনা? নবী রহমতুল্লিল আলামিন এমন আদর্শের ছিলেন যার আদর্শে আজ পর্যন্ত অন্য ধর্মের বিজ্ঞ জ্ঞানীরা পর্যন্ত নবীর প্রশংসা করতে বাধ্য হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন, শেষ ভালো যার সব ভালো তার। ঠেকা কাদের? দরকার কাদের? ক্ষমা করবেন কে? তিনি রাস্তা দেখাই দিচ্ছেন। মাপ চা, যদি তোর মাপ চাওয়াটা আমার পছন্দ না হয়, তোর তো মাপের দরকার, তুই একটা কাজ কর, আমার নবীর কাছে যা, আমার নবী রহমতের দরবারে গিয়ে বসবি, ওখানে যে আমাকে বলবি আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। কখনো রহমান বলে ডাকবি, কখনো রহিম বলে ডাকবি, কখনো গাফফার বলে ডাকবি, কখনো সত্তার বলে ডাকবি, কখনো আমাকে মালিক বলে ডাকবি, কখনো খালিক বলে ডাকবি, কখনো আজিজ বলে ডাকবি। আমাকে ডাকতে থাক, মাপ চাইতে থাক, ডাকতে থাক, মাপ চাইতে থাক, ডাকতে থাক, মাপ চাইতে থাক। তোর ডাকাটা মাপ চাওয়াটার সাথে যদি আমার নবী ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, যদি রসুল একবার বলে আল্লাহ আমার উম্মতটার একটু মাফ করে দাও না, আমার উম্মতকে একবার মাফ করে দাও না, যদি আমার নবী একবার বলে তোর পক্ষ হয়ে সুপারিশ করে আল্লাহ আমার উম্মতটা অনেক গুনাহ করছে, এত করে ডাকতেছে, তোমাকে একটু মাফ করে দাও না, একটু মাফ করে দাও না, যদি আমার নবী একবার বলে, এবার পরের শব্দটা খেয়াল করবেন, লা ওয়া জাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে তুই বান্দা চোখ বন্ধ করে মন থেকে এই বিশ্বাসটা রাখবি, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোর সারা জীবনের গুনাহ এমনভাবে মাফ করে দিব, তুই আমাকে ক্ষমাশীল এবং দয়ালু হিসেবে পেয়ে যাবে। রাস্তা করে দিয়েছেন কে? আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে। কে? তো আল্লাহর কাছে যাওয়ার জন্য আল্লাহ আপনাকে আমাকে হায়াত দিচ্ছে 60 বছর, যার হায়াত যতটুকু আর কি বুঝার জন্য বলা। কয় বছর? 12 বছর তো এনে এনে শেষ। আমাদের ওই কি হদিলে ডালি আল্লাহ বলে যে আমার হক যেটা তোমার সাথে ডাইরেক্ট আমার সম্পর্ক, ভুল হলে তুমি মাপ চাইবে, আমি মাফ করে দিব। কিন্তু যদি বান্দার কষ্ট হয়, আমি নারাজ হই, তাহলে আগে মাপ চাইতে হবে বান্দা থেকে, ও মাফ করলে আমি মাফ করব। এবার আমি সবার বিবেকের কাছে প্রশ্নটা রাখবো, আপনারা একটু আমাকে বুঝে উত্তর দিবেন। গুনাহ 2 ধরনের, একটা সরাসরি আল্লাহ কষ্ট পাওয়া, আর একটা হচ্ছে বান্দা কষ্ট পেয়ে আল্লাহ কষ্ট পাওয়া। মাপ পাওয়া সহজ কোনটা, আল্লাহরটা নাকি বান্দারটা? মাপ পাওয়া সহজ কাটটা, মাপ পাওয়া কঠিন কাটটা? সবাই বলেন, সবাই বলেন। কারণ বান্দা 1 পয়সাও ছাড় দিতে রাজি। তাহলে সবচাইতে কঠিন হচ্ছে বান্দারটা, সবচাইতে সহজ হচ্ছে আল্লাহরটা। কিন্তু আমরা যদি নিজেদের জীবনকে একটু প্রশ্ন করি, তাহলে দেখব আমরা বান্দার হকের ব্যাপারে সবচাইতে আমরা একদম পাত্তাই দিই না। আমি কি বুঝাতে পারছি? একটু জোরে বলেন। আপনাদের আমাদের এলাকায় নামাজও পড়ে, মানুষের জায়গাও দখল করে। বাবা, নামাজও পড়ে, মানুষের জায়গাও দখল করে নাই। নামাজও পড়ে, বউয়ের সাথে কথা বলতে একবার তুলে আসার মারে, একবার বসায় আসার মারে। হ্যাঁ, নাই মনে হয়। নামাজ রোজাও ঠিক মতো করে, আবার মানুষের সাথে কথা বললে অহংকার করে কথা বলে। এবার আমাকে একটু বুঝাই দেন, রাস্তাটা কি জান্নাতের দিকে যাবে নাকি জাহান্নামের দিকে যাবে? একটু ক্যালকুলেশন করলেই হয়। আমরা বেশিরভাগ মানুষ নিজের ভুলের কারণে জাহান্নামের দিকে চলে যাচ্ছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নামাজ পড়া একটা জিনিস, নামাজ বাঁচানো ধরে রাখা আরেক জিনিস। এই শেষ কথা বলে বিদায় নিব। এই পয়েন্টটা একটু সবাই মনোযোগ দিবেন। আমরা বেশিরভাগ সময় ব্যর্থতার দিকে কেন যাচ্ছি? আমরা যেই ইবাদত করে নূর নিয়ে শয়তানের সাথে যুদ্ধ করা দরকার, ওই নূরটা আমরা সেভ করতে জানি না, পারি না। ব্যর্থতা আমাদের। আমরা নামাজ পড়ে পড়ি ডান কাঁধ ভারী করছি, কোরআন তেলাওয়াত করে করে ডান কাঁধ ভারী করছি। ওই নামাজের একটা নূর আছে না নাই? রুকুর একটা নূর আছে না নাই? সিজদার একটা নূর আছে না নাই? কোরআন তেলাওয়াতের একটা নূর আছে না নাই? হজ যাকাতের একটা নূর আছে না নাই? আজানের একটা নূর আছে না নাই? রুকু সিজদার একটা নূর আছে না নাই?
তাহাজ্জুদের নামাজের একটা নূর আছে না নাই? দান সৎকার একটা নূর আছে না নাই? ওই নূরটা জমাতে হবে এইখানে। সওয়াবের হিসাব জমবে ডান কাঁধে। আমরা এই জায়গাটার মধ্যে যখন জমানোটা ছেড়ে দিয়েছি, মিস্টার শয়তান ওইখানে এমনভাবে রাজত্ব করছে, নামাজও পড়ি আবার আমাদেরকে দিয়ে খারাপ 2 নম্বরে কাজও করাচ্ছে। এবার আপনারা বলেন প্লাসে মাইনাসে? এই তো মাশাআল্লাহ, আরো জোরে, প্লাসে মাইনাসে? মাইনাস না প্লাস? হইতো ননারাতন হমফরি, জোরে জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ। মাইনাস না প্লাস? মাইনাস না প্লাস? আসসালামু আলাইকুম। সেবা করা, পানি খাওয়ানো, একটু জোরে বলেন। খাবার খাওয়ানো, মানুষের উপকার করা, আজান দেওয়া, একামত দেওয়া, সবগুলা। মানুষের রাস্তা বন্ধ করে দেওয়া, পানি বন্ধ করে দেওয়া, কথায় কথায় অহংকার দেখানো, হিংসা করা, ক্ষতি করা, মানুষের ক্ষতি চাওয়া, মানুষকে রাগ দেখায় কথা বলা, জুলুম করা, মা বাবাকে কষ্ট দেওয়া, স্ত্রীকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া, স্বামীকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া, ছোট ভাইয়ের জায়গা মায় রেখাইয়ে দেওয়া, 1 সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছরও টাকা না দেওয়া, বাকি খাওয়ার সময় সামনে সামনে টাকা দেওয়ার টাইম আসলে আর এলাকায়ও খুঁজে পাওয়া যায় না। প্লাসে মাইনাসে? প্লাসে মাইনাসে? এবার বলেন ভুল কাদের? তো ওই মাইনাসটাকে আপনারা আমরা সেভ করব কিভাবে? শয়তান অন্ধকার আলো সইতে, বলেন না, শয়তান অন্ধকার আলো সইতে। যখন আপনি আমি আমাদের এই সিন আর জাগার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের নূর ঢুকাতে পারবো, নামাজের একামতের নূর ঢুকাতে পারবো, আমি বলতে থাকবো, আশেকরা সুবহানাল্লাহ বলতে থাকবেন। দেখি কিভাবে বলবেন, একটু বলেন তো, আর একটু জোরে বলেন। যখন এই সিনার মধ্যে চলে আসবে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের নূর, আল্লাহু আল্লাহ জিকিরের নূর, তাহাজ্জুদের নামাজের জিকিরের নূর, রুকুর নূর, সিজদার নূর, তাসবির নূর, সুবহান রাব্বিয়াল আলা বলার নূর, সুবহান রাব্বিল আযীম বলার নূর, সাহরি খাওয়ার নূর, ইফতার করার নূর, উপবাস থাকার নূর, চোখ নিচে রাখার নূর, মুখ বন্ধ করে রাখার নূর, রাগ কন্ট্রোল করার নূর, হিংসা না করার নূর, অহংকার না করার নূর, বিভিন্ন আল্লাহর পছন্দের কাজের নূর যখন এখানে জমা হতে থাকে, তো শয়তান তো আর আলো সইতে, সে অটোমেটিক এখান থেকে আস্তে আস্তে বের হতে থাকে, বের হতে থাকে, তার রাজত্ব হারাতে থাকে। এইভাবে করতে 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 বান্দার সেই অর্জনকৃত নূর যখন প্রভাবশালী হয়ে যায়, শয়তানের আর কোনো ক্ষমতা থাকে না। এবার বুঝতে পেরেছেন কেন আমরা সাধারণ মানুষ ছোট্ট গুনাহও ছাড় দিই না, কেন আল্লাহ ওয়ালারা বড় বড় গুনাহ থেকে পর্যন্ত নিজেকে হেফাজত করে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, আমাদের আসল চোখটা খুলবে চিরতরে চোখ বন্ধ হওয়ার পরে। আমাদের মনুষ্যত্বের জীবনের আসল চোখটা খুলবে কখন? যখন আমাদের চিরতরে চোখটা কি হবে? ইন্না লিল্লাহি, সেই দিনে আমাদের মূল আসল চোখটা খুলবে। এখন যা দেখছি সবগুলা স্বপ্ন, কবরে গিয়ে চোখ খোলার পরে যা দেখব সেটা হচ্ছে বাস্তবতা। একটু জোরে বলেন। এই জীবনের 50-60 বছর আল্লাহ যাকে যতটুকু হায়াত দিয়েছেন, দিচ্ছেন, দিবেন, এটা হচ্ছে আমাদের জন্য একটা চোখ বন্ধ করে দেখা স্বপ্নের মতো, যেটার বাস্তব চিত্র দেখা যাবে কবরে যাওয়ার পর, চোখ খোলার পরে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একে অন্যের উপকার করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। নবী রাহমাতুল লিল আলামিন নিজে না খেয়ে মানুষকে খাওয়াইয়েছেন। কথা বলেন ঠিক কিনা? নবী রাহমাতুল লিল আলামিন এমন আদর্শের ছিলেন যার আদর্শে আজ পর্যন্ত অন্য ধর্মের বিজ্ঞ জ্ঞানীরা পর্যন্ত নবীর প্রশংসা করতে বাধ্য হচ্ছে। কথা বলেন ঠিক কিনা?
একটু আওয়াজ দিয়ে বলেন, শেষ ভালো যার সব ভালো তার। ঠেকা কাদের? দরকার কাদের? ক্ষমা করবেন কে? তিনিই রাস্তা দেখাই দিচ্ছেন। মাপ চা। যদি তোর মাপ চাওয়াটা আমার পছন্দ না হয়, তোর তো মাপের দরকার, তুই একটা কাজ কর, আমার নবীর কাছে যা। আমার নবী রহমতের দরবারে গিয়ে বসবি, ওখানে যে আমাকে বলবি আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। কখনো রহমান বলে ডাকবি, কখনো রহিম বলে ডাকবি, কখনো গাফফার বলে ডাকবি, কখনো সত্তার বলে ডাকবি, কখনো আমাকে মালিক বলে ডাকবি, কখনো খালিক বলে ডাকবি, কখনো আজিজ বলে ডাকবি। আমাকে ডাকতে থাক, মাপ চাইতে থাক, ডাকতে থাক, মাপ চাইতে থাক, ডাকতে থাক, মাপ চাইতে থাক। তোর ডাকাটা মাপ চাওয়াটার সাথে যদি আমার নবী ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, যদি রসুল একবার বলে আল্লাহ আমার উম্মতটার একটু মাফ করে দাও না, আমার উম্মতকে একবার মাফ করে দাও না, যদি আমার নবী একবার বলে তোর পক্ষ হয়ে সুপারিশ করে আল্লাহ আমার উম্মতটা অনেক গুনাহ করছে, এত করে ডাকতেছে, তোমাকে একটু মাফ করে দাও না, একটু মাফ করে দাও না, যদি আমার নবী একবার বলে, এবার পরের শব্দটা খেয়াল করবেন, লা ওয়া জাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে তুই বান্দা চোখ বন্ধ করে মন থেকে এই বিশ্বাসটা রাখবি, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোর সারা জীবনের গুনাহ এমনভাবে মাফ করে দিব, তুই আমাকে ক্ষমাশীল এবং দয়ালু হিসেবে পেয়ে যাবে। রাস্তা করে দিয়েছেন কে? আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে, কে? তো আল্লাহর কাছে যাওয়ার জন্য আল্লাহ আপনাকে আমাকে হায়াত দিচ্ছে 60 বছর। যার হায়াত যতটুকু আর কি বুঝার জন্য বলা, কয় বছর? 12 বছর তো এনে এনে শেষ। আমাদের ওই কি হদিলে করে ডালিম না লাড্ডুম লাড্ডুম কি লাটিম লাটিম, এই খেলতে খেলতে 12 বছর। না লাড্ডুম লাড্ডুম কি লাটিম লাটিম, এই খেলতে খেলতে 12 বছর। 12 বছর জোর হওয়া না, 12 বছর শেষ। গুজারাই করতে করতে 12 বছর। তারাবির নামাজও শেষ, সাঁতার মিদ্দি উড়াই ফেলতে ফেলতে 12 বছর। আর কেন জোর হওয়া না? মানুষের বাড়ির মিদ্দি গাছর মিদ্দি ডেল মারতে পারতে 12 বছর। তাহলে ইন্দি 60 তুমি গিয়ে গই 12, 60 তুমি গিয়ে হতো আছে, হতো আছে, হতো 48 বছরের মধ্যে 40 বছরের গুনাহ হামায় দি হিসাবর বাইরে। 40 শুদ্ধ 12 52 ইয়া বাকি হায়াত দূর আছে। 8 বছরের মধ্যে এন কি করি তরাই ফেলি ইমদে, 8 বছরের মধ্যে এন কি করি তরাই ফেলি ইমদে। আয়ুদ্ধ অনে গিয়া আল্লাহর ওলি ওই দিনে হারা তো আইতে গুণা, বসতে গুণা, শুইতে গুণা, চলতে গুণা, সুগর গুণা, ওলর গুণ। আরো দিয়েন আছে, আরো দিয়েন। একবার বলি আলহামদুলিল্লাহ। ওনারা গিয়েছিলেন ওদিন, আমার টাইম ছিল 10টা পর্যন্ত শেষ। কয়টায়? 10টায় আমার শেষ। এই ফাগলার অনুরোধে এটা 10টা 20 পর্যন্ত আনছি। ঠিক আছে, আমি একটু প্রেমে বিশ্বাসী মানুষ, প্রেমটাকে খুব সম্মান করি। আমি বিশ্বাস করি, আমি মনে করি এই পৃথিবীতে মায়া ভালোবাসা প্রেমের চাইতে দামি কোনো সম্পদ। মানুষ বাঁচে কয়দিন, একটু সাক্ষাৎ হবে, হাসি মুখে সালাম, হাসি মুখে ওয়ালাইকুম সালাম। কিছু মেহমানদারি করতে না পারলে অন্তত মোসাফাটা যেন হাসি মুখে হয়। বিদায়বেলা ভাই আমার জন্য একটু দোয়া করবেন, শেষ তো। সবার সাথে কি আজীবন সবার দেখা হয়? কিন্তু মায়ার সম্পর্ক যেটা, এটা অন্তত আজীবন মনে থাকে। কথা বলেন ঠিক কিনা? মানুষটা মারা গেলে খবর পাইলেই অন্তর থেকে আহ ভালো মানুষ আছে বলে, মানুষটা অনেক কি ছিল, ভালো ছিল। এই দোয়াটাই আপনার জন্য জীবন পার করে দিতে পারে। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন। আমি আমার ভাইদেরকে মনে কষ্ট দিয়ে ফেলতেছি বেশি, রাস্তা দেখাই দিচ্ছেন। আচ্ছা, তো গুনাহ তো 40 বছরে কামাইছি অনেক, 8 বছরে এমন কি সোয়াব করবো যে জান্নাত পাবো, সুযোগ বলেন না, সুযোগ। এবার দেখেন সেই আল্লাহ কত দয়াবান। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি যদি 40 বছরের গুনার জন্য তওবা করে আমার কাছে আসতে চাও, তো কাছে তো আসলা, টিকে থাকতে তো পারবা না।
কারণ তোমার তো শয়তানে 24 ঘন্টা লাড়বে, গুতাবে, গুনাহ তো হবে। তো 40 বছরের যে সময় নষ্ট হলো, বান্দা বলে আল্লাহ আমি তো সেটাই বলছি, কি করব এখন? এবার রবের ওয়াদাটা শুনেন। রব বলে তুমি যদি 40 বছরের গুনার জন্য মন থেকে তওবা করে সেই গুনাহগুলা না করার ওয়াদা করে ওয়াদার উপর অটল থাকার চেষ্টা করো, নেক আমল করার চেষ্টা করো যতটুকু পারো। গুনাহ যা করছো সেটা না করার চেষ্টা করবা, ঈমান শক্ত রেখে নেক আমল করার যতটুকু পারো, যতটুকু পারো ভালো কাজ করবা, ভালো কাজে থাকা চেষ্টা করবা। যদি বান্দা তুমি এতটুকু করতে পারো, আমি সবার মনোযোগ চাচ্ছি, যদি বান্দা তুমি এতটুকু করতে পারো, ঈমান মজবুত রেখে নেক আমলের সাথে থেকে খারাপ থেকে দূরে থাকার সর্বোচ্চ চেষ্টা করো, আমি আল্লাহ যে 40 বছরের তোমার তওবার গুনাহ করেছো তুমি, আমি মাফ করে দিয়েছি। ইউবাদদিলুল্লাহ, ওই 40 বছরে যত হাজার গুনাহ তুমি করেছো, আমি কাদের কাদির অত হাজার গুনাহকে সওয়াব বানাই দিব। দেখেন ছিলাম কোথায়? তওবা করে রবের দয়ায় চলে আসলাম কাছে। আসে তো বসে থাকলে হবে না, টিকে থাকার যুদ্ধও তো করতে। এখন যে কাছেটা আসলাম সে কাছে থাকতে দিচ্ছে না কে? আরো জোরে বলেন। আরো চেষ্টা করতেছে কে? শয়তান। গুনাহ করাচ্ছে কে? শয়তান। কারণ তার চাওয়া হচ্ছে আমরা রবের কাছে থাকা না দূরে থাকা। আমরা চলে আসলাম কোথায়? এখন যে কাছে আসলাম, টিকে থাকতে সওয়াবের দরকার আছে না? তো 40 বছরে যে গুনাহগুলা করছি সেগুলো তো পাল্টানোর কোনো সুযোগ। আল্লাহ কি করছেন? 40 বছরের গুনাহগুলাকে সওয়াব বানাই দিছে। এবার আপনি চলে আসলেন আরো কাছে, আপনি চলে আসলেন আরো কাছে। এখন হায়াত আছে আর কয় বছর? এই 8 বছরে গুনাহ হবে না? বলেন না, গুনাহ হবে না? ইচ্ছায় গুনাহ হবে না? অনিচ্ছায় গুনাহ হবে না? আরো জোরে জোরে। চোখের গুনাহ হবে না? 8 বছরে কি আঙ্গুলের গুনাহ হবে না? গুনাহ হবে না? মুখের গুনাহ হবে না? আল্লাহ তাআলা বলে বান্দা গুনাহ 2 প্রকার। একটা হচ্ছে সরাসরি আমাকে কষ্ট দেওয়া, আর একটা হচ্ছে আমার সৃষ্টিকে কষ্ট দিয়ে গুনাহ করা। গুনাহ কয় প্রকার বললাম ভাইয়া? একটা আমরা সরাসরি আল্লাহকে কষ্ট দিই, যেমন নামাজ পড়ি নাই, আল্লাহকে নারাজ করেছি, এটাও গুনাহ। কিতাবের ভাষায় হক্কুল্লাহ, হক্কুল ইবাদ, আল্লাহর হক, বান্দার হক। আওয়াজ দিয়ে বলেন নামাজ কার হক? জোরে বলেন। রোজা কার হক? যাকাত কার হক? জিকির কার হক? মা বাবার সেবা কার হক? কথা বলা মানুষের সাথে সুন্দরভাবে কার হক? চোখের মধ্যে উল্টা উল্টা না দেখা কার হক? আল্লাহ পাক বলে তুই কোন রকম বান্দার হকটাকে একটু গুরুত্ব দিয়ে চলিস। কারো থেকে টাকা নিলে 1 সপ্তাহ বললে 5 দিনের ভিতর দিয়ে দেওয়ার চেষ্টা করিস। 1 সপ্তাহ লইয়ে রে দিউম দেরি এন্ডা বুতো নাই ফাল্লার টিয়া তো আইলে আবার হদা কি মরি গে না ইল্লা ঘর আছে না কিছু ইল্লা আছে না আমা তুই জাঙ্গরি হর মনে হয় না দাই যাই ইমফানলার ইন হদ দিয়া টিয়া লই 1 সপ্তাহ লাই হইরে 5 বছর বাদে হতা ইন হদ হ্যাঁ আজ আর গুনা অন্ডা তুন নাকি আর তুই বঙ্গা মনে করছিস। যারা টাকা দেয়, যারা টাকা নেয়, এক সময় গিয়ে নেওয়ালা এমন ফাফর মারে, টাকাওয়ালার অবস্থা এমন হয় মনে হয় যেন টাকাওয়ালা ওনার কাছে ভিক্ষা চাইতেছে। সত্যি বলেন, আরো জোরে বলেন। যে টাকা দিয়েছে বিপদকালে সে এক সময় নিজেকে ভিক্ষুক মনে করে, কি আমি কি তোর কাছে ভিক্ষা চাইতেছি, আমার পাওনা টাকা আমি চাচ্ছি, এ বেটা দিন দেরি সময় গিয়ে গেল হন্ডে গিয়ে গেল। এটা করা যাবে? যদি আপনি বলেন আমি 2 মাসের ভিতর দিব ইনশাআল্লাহ, আপনি চেষ্টা করবেন সেই ডেট আসার একদিন আগে হলো ওনার যেন আপনাকে কল দিতে, সামনে বললে স্মরণ করায় দিতে খুশি হবেন কে? আল্লাহ তাআলা বলে বান্দা আমার হক যেমন তেমন আমি চাইলে মাফ করে দিব,
কিন্তু আমার বান্দার হক যদি নষ্ট হয়, সে যতক্ষণ মাফ না করবে আমি আল্লাহ মাফ বলেন না, আমি আল্লাহ মাফ। হুজুর আসতেছেন মনে না, মাশাআল্লাহ, একটু তাকবীর দেন। আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। কখনো রহমান বলে ডাকবি, কখনো রহিম বলে ডাকবি, কখনো গাফফার বলে ডাকবি, কখনো সত্তার বলে ডাকবি, কখনো আমাকে মালিক বলে ডাকবি, কখনো খালিক বলে ডাকবি, কখনো আজিজ বলে ডাকবি। আমাকে ডাকতে থাক, মাপ চাইতে থাক, ডাকতে থাক, মাপ চাইতে থাক, ডাকতে থাক, মাপ চাইতে থাক। তোর ডাকাটা মাপ চাওয়াটার সাথে যদি আমার নবী ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, যদি রসুল একবার বলে আল্লাহ আমার উম্মতটার একটু মাফ করে দাও না, আমার উম্মতকে একবার মাফ করে দাও না, যদি আমার নবী একবার বলে তোর পক্ষ হয়ে সুপারিশ করে আল্লাহ আমার উম্মতটা অনেক গুনাহ করছে, এত করে ডাকতেছে, তোমাকে একটু মাফ করে দাও না, একটু মাফ করে দাও না, যদি আমার নবী একবার বলে, এবার পরের শব্দটা খেয়াল করবেন, লা ওয়া জাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে তুই বান্দা চোখ বন্ধ করে মন থেকে এই বিশ্বাসটা রাখবি, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোর সারা জীবনের গুনাহ এমন ভাবে মাফ করে দিব, তুই আমাকে ক্ষমাশীল এবং দয়ালু হিসেবে পেয়ে যাবে। রাস্তা করে দিয়েছেন কে? আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে, কে? তো আল্লাহর কাছে যাওয়ার জন্য আল্লাহ আপনাকে আমাকে হায়াত দিচ্ছে 60 বছর, যার হায়াত যতটুকু আর কি বুঝার জন্য বলা। আমি মনে করি এই পৃথিবীতে মায়া, ভালোবাসা, প্রেমের চেয়ে দামি কোনো সম্পদ মানুষ বাঁচে কয়দিন? একটু সাক্ষাৎ হবে, হাসি মুখে সালাম, হাসি মুখে ওয়ালাইকুম সালাম, কিছু মেহমানদারি করতে না পারলে অন্তত মুসাফাটা যেন হাসি মুখে হয়। বিদায় বেলা ভাই আমার জন্য একটু দোয়া করবেন, শেষ তো। সবার সাথে কি আজীবন সবার দেখা হয়? কিন্তু মায়ার সম্পর্ক যেটা, এটা অন্তত আজীবন মনে থাকে। কথা বলেন ঠিক কিনা? মানুষটা মারা গেলে খবর পাইলেই অন্তর থেকে আহ ভালো মানুষ আছে বলে, মানুষটা অনেক কি ছিল, ভালো ছিল। এই দোয়াটাই আপনার জন্য জীবন পার করে দিতে পারে। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আমি আমার ভাইদেরকে মনে কষ্ট দিয়ে ফেলতেছি বেশি, রাস্তা দেখাই দিচ্ছেন। আচ্ছা, তো গুনাহ তো 40 বছরে কামাইছি অনেক, 8 বছরে এমন কি সোয়াব করবো যে জান্নাত পাবো, সুযোগ বলেন না, সুযোগ। এবার দেখেন সেই আল্লাহ কত দয়াবান। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি যদি 40 বছরের গুনার জন্য তওবা করে আমার কাছে আসতে চাও, তো কাছে তো আসলা, টিকে থাকতে তো পারবা না, কারণ তোমার তো শয়তানে 24 ঘন্টা লাড়বে, গুতাবে, গুনাহ তো হবে। তো 40 বছরের যে সময় নষ্ট হলো। বান্দা বলে আল্লাহ আমি তো সেটাই বলছি, কি করব এখন? এবার রবের ওয়াদাটা শুনেন। রব বলে তুমি যদি 40 বছরের গুনার জন্য মন থেকে তওবা করে সেই গুনাহগুলা না করার ওয়াদা করে, ওয়াদার উপর অটল থাকার চেষ্টা করো, নেক আমল করার চেষ্টা করো যতটুকু পারো। গুনাহ যা করছো সেটা না করার চেষ্টা করবা, ঈমান শক্ত রেখে নেক আমল করার যতটুকু পারো, যতটুকু পারো ভালো কাজ করবা, ভালো কাজে থাকা চেষ্টা করবা। যদি বান্দা তুমি এতটুকু করতে পারো, আমি সবার মনোযোগ চাচ্ছি, যদি বান্দা তুমি এতটুকু করতে পারো, ঈমান মজবুত রেখে নেক আমলের সাথে থেকে খারাপ থেকে দূরে থাকার সর্বোচ্চ চেষ্টা করো, আমি আল্লাহ যে 40 বছরের তোমার তওবার গুনাহ করেছো তুমি, আমি মাফ করে দিয়েছি। ইউবাদদিলুল্লাহ, ওই 40 বছরে যত হাজার গুনাহ তুমি করেছো, আমি কাদের কাদির অত হাজার গুনাহকে সওয়াব বানাই দিব। দেখেন ছিলাম কোথায়? তওবা করে রবের দয়ায় চলে আসলাম। কাছে আসে তো বসে থাকলে হবে না, টিকে থাকার যুদ্ধও তো করতে। এখন যে কাছেটা আসলাম, সে কাছে থাকতে দিচ্ছে না কে? আরো জোরে বলেন। আরো চেষ্টা করতেছে কে? শয়তান। গুনাহ করাচ্ছে কে? শয়তান। কারণ তার চাওয়া হচ্ছে আমরা রবের কাছে থাকা না দূরে থাকা। আমরা চলে আসলাম কোথায়? এখন যে এই যে কাছে আসলাম, টিকে থাকতে সওয়াবের দরকার আছে না? তো 40 বছরে যে গুনাহগুলা করছি সেগুলো তো পাল্টানোর কোনো সুযোগ। আল্লাহ কি করছেন? 40 বছরের গুনাহগুলাকে সওয়াব বানাই দিছে। এবার আপনি চলে আসলেন আরো কাছে।
আসলেন আরো কাছে। এখন হায়াত আছে আর কয় বছর? এই 8 বছরে গুনাহ হবে না? বলেন না, গুনাহ হবে না? ইচ্ছায় গুনাহ হবে না? অনিচ্ছায় গুনাহ হবে না? আরো জোরে জোরে। চোখের গুনাহ হবে না? 8 বছরে কি আঙ্গুলের গুনাহ হবে না? গুনাহ হবে না? মুখের গুনাহ হবে না? আল্লাহ তাআলা বলে, বান্দা গুনাহ 2 প্রকার। একটা হচ্ছে সরাসরি আমাকে কষ্ট দেওয়া, আর একটা হচ্ছে আমার সৃষ্টিকে কষ্ট দিয়ে গুনাহ করা। গুনাহ কয় প্রকার বললাম ভাইয়া? একটা আমরা সরাসরি আল্লাহকে কষ্ট দিই, যেমন নামাজ পড়ি নাই, আল্লাহকে নারাজ করেছি, এটাও গুনাহ। কিতাবের ভাষায় হক্কুল্লাহ, হক্কুল ইবাদ, আল্লাহর হক, বান্দার হক। আওয়াজ দিয়ে বলেন, নামাজ কার হক? জোরে বলেন। রোজা কার হক? যাকাত কার হক? জিকির কার হক? মা বাবার সেবা কার হক? কথা বলা মানুষের সাথে সুন্দরভাবে কার হক? চোখের মধ্যে উল্টা উল্টা না দেখা কার হক? আল্লাহ পাক বলে, তুই কোন রকম বান্দার হকটাকে একটু গুরুত্ব দিয়ে চলিস। কারো থেকে টাকা নিলে 1 সপ্তাহ বললে 5 দিনের ভিতর দিয়ে দেওয়ার চেষ্টা করিস। যারা টাকা দেয়, যারা টাকা নেয়, এক সময় গিয়ে নেওয়ালা এমন ফাফর মারে, টাকাওয়ালার অবস্থা এমন হয়, মনে হয় যেন টাকাওয়ালা ওনার কাছে ভিক্ষা চাইতেছে। সত্যি বলেন, আরো জোরে বলেন। যে টাকা দিয়েছে বিপদকালে, সে এক সময় নিজেকে ভিক্ষুক মনে করে। কি আমি কি তোর কাছে ভিক্ষা চাইতেছি? আমার পাওনা টাকা আমি চাচ্ছি। বেটা দিন দেরি, সময় গিয়ে গেল, ঘন্টা গিয়ে গেল। এটা করা যাবে? যদি আপনি বলেন আমি 2 মাসের ভিতর দিব ইনশাআল্লাহ, আপনি চেষ্টা করবেন সেই ডেট আসার একদিন আগে হলো ওনার যেন আপনাকে কল দিতে, সামনে বললে স্মরণ করা দিতে। খুশি হবেন কে? আল্লাহ তাআলা বলে, বান্দা আমার হক যেমন তেমন আমি চাইলে মাফ করে দিব, কিন্তু আমার বান্দার হক যদি নষ্ট হয়, সে যতক্ষণ মাফ না করবে আমি আল্লাহ মাফ। বলেন না, আমি আল্লাহ মাফ। আল্লাহ বলে যে আমার হক যেটা তোমার সাথে ডাইরেক্ট আমার সম্পর্ক, ভুল হলে তুমি মাফ চাইবে, আমি মাফ করে দিব। কিন্তু যদি বান্দার কষ্ট হয়, আমি নারাজ হই, তাহলে আগে মাফ চাইতে হবে বান্দা থেকে। ও মাফ করলে আমি মাফ করব। এবার আমি সবার বিবেকের কাছে প্রশ্নটা রাখবো, আপনারা একটু আমাকে বুঝে উত্তর দিবেন। গুনাহ 2 ধরনের, একটা সরাসরি আল্লাহ কষ্ট পাওয়া, আর একটা হচ্ছে বান্দা কষ্ট পেয়ে আল্লাহ কষ্ট পাওয়া। মাপ পাওয়া সহজ কোনটা, আল্লাহরটা নাকি বান্দারটা? মাপ পাওয়া সহজ কারটা? মাপ পাওয়া কঠিন কারটা? সবাই বলেন, সবাই বলেন। কারণ বান্দা 1 পয়সাও ছাড় দিতে রাজি। তাহলে সবচাইতে কঠিন হচ্ছে বান্দারটা, সবচাইতে সহজ হচ্ছে আল্লাহরটা। কিন্তু আমরা যদি নিজেদের জীবনকে একটু প্রশ্ন করি, তাহলে দেখব আমরা বান্দার হকের ব্যাপারে সবচাইতে আমরা একদম পাত্তাই দিই না। আমি কি বুঝাতে পারছি? একটু জোরে বলেন। আপনাদের আমাদের এলাকায় নামাজও পড়ে, মানুষের জায়গাও দখল করে। বাবা, নামাজও পড়ে, মানুষের জায়গাও দখল করে নাই। নামাজও পড়ে, বউয়ের সাথে কথা বলতে একবার তুলে আসার মারে, একবার বসায় আসার মারে। হ্যাঁ, নাই মনে হয়। নামাজ রোজাও ঠিক মতো